ইউরোপীয় ইউনিয়ন নতুন করে ৭টি দেশকে তাদের নিরাপদ দেশের তালিকায় নিয়ে এসেছে, এর মধ্যে বাংলাদেশ হচ্ছে একটি। ফলে ইউরোপের বিভিন্ন দেশে যারা রাজনৈতিক আশ্রয় নিচ্ছেন তাদের জন্য রাজনৈতিক আশ্রয় পাওয়া অনেকটাই কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন ইমিগ্রেশন বিশেষজ্ঞরা। মূলত বুধবার ১৬ এপ্রিল ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে যে ৭টি দেশের নাম ঘোষণা করা হয়েছে সেগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, মিশর, কলম্বিয়া, কোসোভো, মরক্কো এবং তিউনিসিয়া। এই খবরটি নিশ্চিত করেছে বিবিসি। ইউরোপিয়ান অভিবাসন কমিশনার ম্যাগনাস ব্রোনার বলেছেন যে বিভিন্ন সদস্য দেশে আশ্রয় আবেদন প্রক্রিয়া জটিল হয়ে উঠেছে। এই অবস্থায় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তারা প্রস্তুত। তিনি আরও জানান যে এই পদক্ষেপ ইউরোপের অভ্যন্তরে অবৈধ অভিবাসন প্রবাহ কমানোর অংশ হিসেবে নেওয়া হয়েছে। আপনারা জানেন যে গত ৫ আগস্টের আগে মানে জুলাই থেকেই বাংলাদেশে যে সহিংস পরিস্থিতি তৈরি হয়, সেই সহিংস পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকে বিভিন্ন দেশ বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ দেশ হিসাবে তালিকাভুক্ত করে রেড অ্যালার্টও জারি করে কোনো কোনো দেশ। সেখানে ব্রিটেনও কিন্তু এতে অগ্রগামী একটা ভূমিকা পালন করেছিল। তারা কিছুদিন আগে মে মাসে বাংলাদেশকে নিরাপদ দেশ হিসেবে ঘোষণা করার পর হঠাৎ করে আবার জুলাইতে যখন বাংলাদেশের সহিংস পরিস্থিতি তৈরি হয়, সরকার বিদায় আন্দোলন যখন শুরু হয়, তখন তারা বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে ঘোষণা করে। এখনও কিন্তু হোম অফিসের কান্ট্রি রিপোর্ট পূর্ণাঙ্গভাবে বাংলাদেশকে নিরাপদ দেশ হিসাবে ঘোষণা করেনি। শুধুমাত্র কেয়ার স্টারমার একবার তার বক্তব্যে রেফারেন্স হিসেবে বলেছিলেন যে বাংলাদেশ এখন নিরাপদ দেশ, কিন্তু হোম অফিসের সর্বশেষ কান্ট্রি রিপোর্ট এখনও আপডেট করা হয়নি। আপডেট হলে হয়তো বাংলাদেশ নিরাপদ দেশের তালিকায় চলে আসবে। তবে সাম্প্রতিক সময়ে যারা অ্যাসাইলেম সিক করছেন বা অ্যাসাইলেমের ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদেরকে অনেককেই হোম অফিসের পক্ষ থেকে যে প্রশ্নগুলো করা হচ্ছে সেখানে বলা হয় যে বাংলাদেশ তো এই মুহূর্তে নিরাপদ দেশ, তাহলে তোমার জন্য বাংলাদেশ কতটুকু ঝুঁকিপূর্ণ। এই বিষয়টি কিন্তু অ্যাসাইলেমের অন্যতম বড় একটি প্রশ্ন, এবং এই কারণেই বলা হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নের যে বাংলাদেশ সহ যে ৭টি দেশকে এখন নিরাপদ ঘোষণা করেছে, সেখানে বাংলাদেশ থেকে যারা অ্যাসাইলাম আবেদন করেছেন ওই সব দেশে, অথবা ব্রিটেনও যদি বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় নিয়ে আসে, তাহলে এখানে অ্যাসাইলাম যারা আবেদন করেছেন, রাজনৈতিক আশ্রয় চেয়েছেন, সেই রাজনৈতিক আশ্রয় পাওয়াটা অনেকটাই জটিল হয়ে পড়বে। কারণ বাংলাদেশ যদি নিরাপদ দেশের তালিকায় থাকে, তাহলে মানুষ যারা জীবন বিপন্ন বা যারা বলছেন যে তারা বাংলাদেশ তাদের জন্য ঝুঁকিপূর্ণ, সেটা প্রমাণ করা অনেকটা কঠিন হয়ে পড়বে। তো দেখা যাক ইউরোপিয়ান ইউনিয়ন এখন আনুষ্ঠানিকভাবে যে ঘোষণাটি দিয়েছে সেই পথে আবার ব্রিটেন হাঁটে কিনা। খুব দ্রুতই হয়তো ব্রিটেনও বাংলাদেশকে নিরাপদ দেশ হিসাবে ঘোষণা করে ফেলতে পারে, কারণ ইউরোপিয়ান ইউনিয়নের ঘোষণা আর ব্রিটেনের পরিস্থিতি প্রায় একই রকম। সুতরাং হয়তো খুব দ্রুতই ব্রিটেন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকেও নিরাপদ তালিকায় নিয়ে আসতে পারে। আসসালামু আলাইকুম, রানা টিভি, লন্ডন।